শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো, তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসার কেন্দ্র। যদি স্তনের স্পর্শে ভালোবাসা থাকতো, তাহলে প্রত্যেকটা বেশ্যাই পেত প্রেমিকার মর্যাদা। পার্কের কোণে ভালোবাসা লুকানো থাকে না, প্রেমিকার দেহের স্পর্শে ভালোবাসা থাকে না। ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে, ভালোবাসা থাকে প্রেমিকার ছোট্ট ছোট্ট আবদারে। যখন আপনার মনে প্রেমিকার সাথে রাত যাপনের ইচ্ছা জাগবে, তখন বুঝে নিবেন আপনি কখনো তাকে ভালোই বাসেননি। যখন আপনি তার একটি ফোনের জন্য পাগল হয়ে যাবেন, তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন। যখন আপনি তার থেকে দূরে থাকা সত্ত্বেও তার মনের এক একটা কথার বিশ্লেষণ করতে পারবেন, তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন। যখন আপনি তার না বলা কথাগুলো বুঝতে পারবেন, তখন বুঝবেন তাকে আপনি ভালোবাসেন। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি, তখন তাকে বলে ভালোবাসা। কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয়, তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। দীর্ঘ সময় ফোনে আলাপ করার নাম ভালোবাসা নয়, বরং তার পড়াশোনার কথা চিন্তা করে তাকে বারবার ফোন না দেওয়ার নাম ভালোবাসা। প্রতিবেলা খাওয়ার সময় হলে ফোন করে খানা খেয়েছো কিনা জিজ্ঞাসা করার নাম ভালোবাসা। প্রতিদিন প্রিয়জনকে দেখার নাম ভালোবাসা নয়, বরং দূরত্ব থাকা সত্ত্বেও সব সময় প্রিয়জনকে কাছে অনুভব করার নাম ভালোবাসা। ভালোবাসা কখনো প্রকাশ্যে হয় না, ভালোবাসা হয় গোপনে। নিজেদের কথা নিজেদের মধ্যেই লেনদেন হয়। দুজনের মনের কথা কখনোই তৃতীয় জন জানতে পারে না। প্রিয়জনের কথা ভেবে নিজের ভালোবাসা গোপনে রাখার নাম ভালোবাসা। গ্যালারিতে রাখা ছবিটা দেখে যদি আপনার মুখে হাসি ফুটে ওঠে, তাহলেই বুঝবেন আপনি তাকে সত্যিকার ভালোবাসেন। রাতে ঘুমানোর আগে যদি তার করা মেসেজ চেক করেন, তাহলে সত্যি তাকে আপনি ভালোবাসেন। তার একটা SMS যদি আপনার উত্তেজনা বাড়িয়ে দেয়, তাহলে বুঝবেন আপনার ভালোবাসা বিশুদ্ধ। তার বলা প্রত্যেকটা কথা যদি আপনার চোখ বুজে বিশ্বাস করেন, তাহলে বুঝবেন আপনি তাকে ভালোবাসেন। ভালোবাসা কখনোই দেখানো যায় না, ভালোবাসা অনুভব করা যায়। যতই মুখ দিয়ে বলুন না কেন ভালোবাসি, যদি সেই ভালোবাসি শব্দটা আপনার হৃদস্পন্দন না বাড়ায়। এক ব্যক্তি একজন জ্ঞানী বৃদ্ধের কাছে জীবনের মূল্য কি তা জানতে চাইল। বৃদ্ধ তাকে একটি সুন্দর পাথর দিয়ে পাথরটির মূল্য কত তা যাচাই করে জানাতে বললেন, কিন্তু বিক্রি করতে নিষেধ করলেন। লোকটি লাল চকচকে পাথরটি নিয়ে প্রথমে একটি সবজিওয়ালার কাছে গেল এবং পাথরটির মূল্য কত হতে পারে জিজ্ঞেস করলো। এত সুন্দর পাথর দেখে সবজিওয়ালা খুব বিস্মিত হলো এবং এক পাল্লা সবজির বিনিময়ে পাথরটি চাইল। লোকটি তাকে বিক্রি করতে নিষেধাজ্ঞা জানিয়ে একজন ফল বিক্রেতার কাছে গেল। ফল বিক্রেতা 3 ডজন কমলার বিনিময়ে পাথরটি কিনতে চাইল। লোকটি বিক্রি করতে অস্বীকৃতি জানিয়ে পরবর্তীতে একজন স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকার পাথরটি দেখা মাত্রই বহুমূল্য দামি পাথর হিসেবে লোকটিকে পাথরের বিনিময়ে 3 লক্ষ টাকা দিতে চাইল। লোকটি বিক্রি করার নিষেধ জানিয়ে বিদায় নিল। অতঃপর লোকটি মূল্যবান পাথরের বিক্রেতার কাছে গেল। পাথর বিক্রেতা লোকটির হাতে বহুমূল্যবান পাথরটি দেখে চিৎকার করে বলল, সমস্ত দুনিয়ার ঐশ্বর্য দিলেও পাথরটির মূল্যায়ন হবে না। হতভম্ব এবং হকচকিত লোকটি বৃদ্ধের কাছে ফিরে গেল এবং প্রতিটি বিক্রেতার পাথরটির মূল্য সম্পর্কে যে ভিন্ন ভিন্ন অভিমত তা জানালো। তারপর লোকটি পুনরায় জীবনের মূল্য কি তা জিজ্ঞেস করল। বৃদ্ধ হেসে বললেন, আসলে সবজিওয়ালা, ফল বিক্রেতা, স্বর্ণকার, মূল্যবান পাথর ব্যবসায়ী থেকে তুমি যে উত্তরগুলি পেয়েছো তাই জীবনের মূল্য নিরূপণ করে। তুমি হয়তো অনেক মূল্যবান কিংবা অমূল্য একটি পাথর, কিন্তু মানুষ তোমাকে তাদের অভিজ্ঞতালম্ব জ্ঞান দিয়েই বিচার করবে। তোমাকে ঘিরে তাদের বিশ্বাস, স্বার্থ, আশা, আকাঙ্ক্ষা, ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপরই তোমার মূল্যায়ন হবে। তবে দুঃখ পেও না, যে মানুষটা তোমার প্রকৃত মূল্যায়ন করবে অবশ্যই তাকে তুমি খুঁজে পাবে। ব্যস্ততার দোহাই দিয়ে আপনি আসলে সালাত ত্যাগ করছেন না, নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন। জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন। আল্লাহ যার অভিভাবক, তার কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারে না। রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবেন। আজ যদি সত্যি আমার মৃত্যু হয়, আমি কি তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকেও ফিরিয়ে দেননি। আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দেবেন, নিরাশ করবেন? তুমি যখন হারামে ডুব দিবে, হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে, তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না।
বিরক্তিকর লাগবে, এটাই স্বাভাবিক। রাগী মানুষ কোনো কিছুতেই জিততে পারে না, ধৈর্যশীলরা সর্বদা জিতে যায়। সেটা দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই। দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম রিলেশনশিপ। আগামীকাল থেকে ভালো হয়ে যাব, আপনাকে দিন বিমুখ রাখতে শয়তানের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্রগুলোর একটা। আগামীকাল যে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন না, এই নিশ্চয়তা আপনাকে কে দিল? ভালো হওয়ার এখনই সুযোগ, এই মুহূর্ত থেকেই। চারপাশে সবাই দুনিয়া খোঁজে, আপনি না হয় আখিরাত খুঁজলেন। নিজেকে আপনি যেরকম পরিবর্তন করবেন, দিন শেষে আপনার জীবন সেরকম আকৃতি পাবেন। রিকশাওয়ালাকে সালাম দিতে যদি আপনার সাহেবীপনায় আঘাত লাগে, মনে খচখচ করে, তাহলে অতি অবশ্যই আপনার আত্মার চিকিৎসা করা দরকার। কচুরি পানার উপরে জমে থাকা শিশির বিন্দুর মতোই ঠুনকো মানুষের জীবন। হালকা বাতাসে পাতা দোলালে গড়িয়ে পড়ে, নিঃশেষ হয়ে যায়। কারো কটু কথা, কটু বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হতে পারে না। মাটির উপর যতটা ভালো কাজ করবেন, মাটির নিচে ততটা ভালো থাকবেন। দোয়া আপনার হাতে থাকা সবচেয়ে কার্যকরী হাতিয়ার। আমাদের আত্মার যে খোরাক, সেটা যদি আমরা লাভ করতে না পারি, তাহলে আমাদের সুখী হওয়ার নিছক অভিনয় মাত্র, সুখ নয়। আপনি কয়টা মেয়েকে ভোগ করতে পারবেন? ধরুন আপনার স্ত্রীর থেকে অন্য একটা মেয়ে অনেক সুন্দর। আপনার খুব ইচ্ছে এই মেয়েটা যদি আপনার স্ত্রী হতো। আপনি যখন আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, তখন ভালো লেগেছে বলেই বিয়ে করেছেন। আজ সে আপনার সংসার সামলাতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে গিয়েছে, তাই বলে আপনি অন্য মেয়ের পেছনে দৌড়াবেন? তাহলে তো এখানে ভালোবাসা নেই, স্রেফ শরীরের চাহিদা আর সৌন্দর্যের মোহ। পৃথিবীতে সৌন্দর্যের কোনো শেষ নেই। এক নারী থেকে অপর নারী বেশি সুন্দর, আবার একজন পুরুষ থেকে অপর পুরুষ বেশি সুন্দর। সৌন্দর্য কতদিনের? যৌবনটা কতক্ষণ স্থায়ী? পরকীয়ার বিষ ঢেলে আপনার ফুলের মতো সংসার নষ্ট করবেন না। আপনার চাহিদা অনুযায়ী আপনার স্ত্রীকে সাজিয়ে রাখুন। তাকে খুলে বলুন আপনার ভালো লাগা মন্দ লাগা। আর মেয়েদের বলছি, সারাক্ষণ হাজবেন্ডকে বাঘের মতো ভয় দেখিয়ে রাখবেন না। আপনাকে দেখলেই তার বিরক্তি, ঘৃণা আসে, এসব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসুন। সে যেন সব সময় সবার সাথে, সবার কাছে গর্ব করে বলতে পারে আপনার প্রশংসা। তেমন করে নিজেকে গড়ে তুলুন। আবার চাপে ফেলে প্রশংসা আদায় করতে যাবেন না। আপনি তার খেদমত করুন, তার কথা মেনে চলুন। নিজের দিক থেকে একটু স্যাক্রিফাইস বেশি করুন, সে আপনাকে এমনিতেই ভালোবাসবে। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক বেটার। আমি কখনো রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরন আলাদা। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু কখনো চেষ্টা করি নাই, কারণ আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি। যাকে দেখলে তোমার শান্তি লাগে, তোমাকে দেখলে তার হয়তো বিরক্ত লাগে। সম্পর্ক থাকলে কথার পিঠে কথা বাড়ে, বিচ্ছেদ হলে প্রেম আর বেদনা দুটোই বাড়ে। যে মানুষটা একবার বদলে যায়, তাকে আর আগের মতো করে পাওয়া যায় না। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি। আমি ক্ষমা দিয়ে প্রতিশোধ নেব নীরবতার ভাষায়। তুমি ঠকিয়েছো বলে আমিও ঠকাবো, এমন আদালত আমার নয়। কিছু কিছু মানুষের ভাগ্য এমন হয় যে তারা কখনোই নিজেকে শুধরাতে পারে না। দুমুঠো সুখ খুঁজতে গিয়ে চার মুঠো দুঃখ নিয়ে ফিরে আসা আমরা। দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন। ভালো মানুষেরা সবসময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে। রাগ অভিমানের পাশাপাশি ক্ষমাটাও থাকা দরকার, তাহলে সম্পর্কটা বেশি দিন টিকে থাকে। আমার অভিমানের ভাষা সে কখনো বোঝেনি, তাই অভিমান না ভাঙিয়ে সম্পর্ক ভেঙে দিল। তুমি স্মৃতি হত্যা করতে এসেছিলে, ভুল করে আমায় হত্যা করে চলে গেলে। আমি তারে জিগাইলাম, কি চাও? সে আমার ভালো চাইলো, আমারে চাইলো না। আমাকে ফেরত দিও না, দরকার হয় দাম ছাড়া কিনে নিও। হারানোর ভয় যে মানুষটা ভীষণ কাঁদে, পাওয়ার পর সে বদলে যায় দারুণ ভাবে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস কম বলে প্রতিশ্রুতি দিতে হয়। চাকচিক্য মানেই সুখী জীবন নয়। প্রকৃত সুখ তো থাকে মনে। মনে সুখ থাকলে সবকিছুই ভালো লাগে, আর মনে সুখ না থাকলে সবকিছুই বিষাদ লাগে। প্রতিটা মানুষ তার ব্যক্তিগত দুঃখের কাছে হেরে যায়। যে গল্প সবার কাছে অজানা, সেই গল্পের বোঝা কতটা ভারী সেটা নিজের কাছে একান্ত গোপন, অসুখ, কাউকে বলা যায় না। মায়ের মতো করে পৃথিবীতে কেউ বুঝবে না।
আবার বাবার মতো করে নিঃস্বার্থভাবে ভালো কোনো পুরুষ বাসবে না। আমি মৃত্যু সমান যন্ত্রণা বুকে চেপে মিথ্যা সুখের অভিনয় করে দিন কাটাই। আর তোমার বিলাসিতার জীবন, তারপরও আরো চাই। অভিযোগ আর আফসোসের শেষ নাই। বাঙালিকে বেশি প্রশংসা করতে নেই, প্রশংসা করলেই বাঙালি এক লাফে আকাশে উঠে যায়। আকাশে উঠে গেলেও ক্ষতি ছিল না, সমস্যা হলো আকাশ থেকে থুতু ফেলা শুরু করে। যেখান থেকে অপমানিত হয়ে ফিরেছেন, কখনো দ্বিতীয়বার সেখানে ফিরবেন না। যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও যোগাযোগ করবেন না। আবারও বলছি, কখনোই না। স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়। কথায় আছে, কষ্ট না করলে কেষ্ট মিলে না। ঠিক তেমনি চেষ্টা না করলে কোনো কিছুই পাওয়া যায় না। জীবনে কষ্ট পেলে দুঃখ পাবে না, এই কষ্ট তোমাকে অনেক শক্ত করে দেবে। 5টি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন। অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, অতিরিক্ত চিন্তা করা। তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থাকো। জানি এটা মানা কঠিন হবে, তবে সময় ঠিক হলেই তোমার হয়ে কথা বলবে। প্রতিশোধ নেবার দরকার নেই, অপেক্ষা করো, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নিবে। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। মধ্যবিত্ত জীবনের চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ, থাক না, লাগবে না। সময় বড় আজব জিনিস, এক সময়ের সবচেয়ে চেনা মানুষটিকে সবচেয়ে বেশি অচেনা করে দেয়। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুলের অর্থ। তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত। জেনে রেখো, শেষ বেলায় জয়ের হাসিটা তুমিই হাসবে। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংস গুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃত পক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকেলে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করে না, কারণ সে শাসনে ভালোবাসা থাকে, কিন্তু অপমানে নয়। শব্দহীন কান্নার হয়তো কোনো শব্দ নেই, কিন্তু এর যন্ত্রণা তীব্র ভয়ঙ্কর হয়। ভালোবাসার কখনো বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় মিথ্যা মিথ্যা অভিনয় করা সম্পর্কগুলো। মায়া একটা গাছের পাতার মতো, গাছের পাতাটাও একসময় গাছ থেকে ঝরে পড়ে যায়। মানুষের প্রতি মায়াটা সেরকম সময় হইলে ঠিকই পাতার মতো ঝরে পড়ে যাবে। যে মানুষগুলো তাদের প্রয়োজন ছাড়া তোমায় মনে করে না কখনো, তাদের নিয়ে খুব আবেগে ভেসে না গিয়ে বুঝিয়ে দাও তাদের জন্য তুমি সহজলভ্য না। আমরা যাদের বিশ্বাস ও ভরসা করি, তাদের থেকে অপ্রত্যাশিত এমন কিছু পাই যা আমাদের ভালো থাকাকে কেড়ে নেয়। কারণ মনের মতো হওয়াকে ভীষণ কঠিন, তাই নিজের মনের মতো হও, তবেই তো জীবনটা রঙিন হবে। অন্যায় না করেও যদি অনুতপ্ত হতে হয়, ক্ষমা চেয়েও যদি ক্ষমা না পাওয়া যায়, ভালোবেসে যদি অবহেলা পেতে হয়, তাহলে এটাই ভালো তার থেকে দূরে থাকা। অন্যের জন্য নিজেকে বাঁচিয়ে রেখে নিজেকে তিলে তিলে শেষ করার নামই হলো ভালোবাসা। ধৈর্য মানুষকে জিতিয়ে দেওয়া আর অধৈর্য মানুষকে হেরে যাবার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। কথার আঘাত এতটাই বিষাক্ত জিনিস যা আমাদের ভালো থাকা কেড়ে নেয়, আর ভালোবাসার হাজার সুন্দর অনুভূতি দাফন করে দেয় সারা জীবনের জন্য। ভুল মানুষে আসক্ত হওয়া ভুল, কিন্তু এর চেয়েও বড় ভুল হচ্ছে ভুলটাকে ভুল জেনেও আজীবন আঁকড়ে ধরে রাখা। মনের ক্ষতের ঘা সইতে পারে, বিচ্ছেদের জ্বালা নয়। কখনো কখনো মুক্তি নেওয়াই ভালো, কখনো ভুল মানুষ থেকে কিংবা নিজের আবেগগুলো থেকে। সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি, মানুষকে ধ্বংস করতে যার একটুও দয়া হয় না। কাউকে হারিয়ে কেউ মরে না, বরং আরো কঠিন ভাবে বাঁচতে শিখে যায়। কিছু পাওয়ার আশায় অপেক্ষা করে অনেক সময় কিছু হারিয়ে ফেলার নামই জীবন। মানুষ হারিয়ে গেলে দেওয়ালে পোস্টার লাগিয়ে খুঁজে বের করার চেষ্টা করে। এই ভার্চুয়াল জগৎ থেকে আমি হারিয়ে গেলেও কেউ খুঁজবে না, এখানে আমার বিকল্প আরো একজনকে খুঁজে আবার একটা নতুন গল্প তৈরি হবে। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছু এ জগতে বদলাতে পারে না। দুঃখের থেকে সবচেয়ে বড় কষ্টের কথা হলো প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা।
কারণ দুঃখকে মেনে নেওয়া গেলেও প্রতারণা এবং বিশ্বাসঘাতকতাকে কখনো মেনে নেওয়া যায় না, কখনোই না। একটা জিনিস যেটা রোজ কমে যাচ্ছে সেটা হলো আয়ু, একটা জিনিস যেটা রোজ বেড়ে যাচ্ছে সেটা হলো তৃষ্ণা, শুধুমাত্র একটা জিনিস যেটা একই থাকে সেটা হলো বিধির বিধান। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনোই বড় কাজ করা যায় না। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে দিতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকেই মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। লাখ টাকার জুতো পায়ের নিচেই থাকে, আর 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে। সমস্যার কষ্ট কিছু শেখাতে আমাদের জীবনে আসে। যখন আমাদের শেখা হয়ে যায়, তখন তারা আমাদের ছেড়ে দেন। তুই বেকারের থেকে আর বড় গালি কি হতে পারে? ধনের চিন্তা করলেই কি ধন প্রাপ্ত হয়? ভবিষ্যতের চিন্তা করলেই কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়? না, তা কখনোই হয় না। তাই চিন্তা ত্যাগ করুন, চিন্তা মৃত্যুর সমান। জীবনে সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান। সেটা একবার চলে গেলে তোমার সমস্ত সম্পত্তি দিয়েও তাকে আর তুমি ফিরিয়ে আনতে পারবে না। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। তুমি খুশি আছো কিনা এতে লোকের কিছু আসে যায় না। লোকে শুধু এটা দেখে তুমি তাদের খুশি রাখছো কিনা। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাগন আছে। অহংকারী, অশিক্ষিত বা মূর্খের সাথে তর্কে জড়ালে হার মেনে নেবেন, কারণ আপনার কথার যতই দাম থাক না কেন, আপনি কখনো কুকুরের মতো চিৎকার করতে পারবেন না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়ার স্বার্থে চলে। ভালো এবং খারাপ দুটোই আমাদের ভেতরে আছে। যেটা প্রয়োগ আমরা বেশি করি, সেটাই একদিন আমাদের অভ্যাস পরিণত হয়, আর এই অভ্যাস আমাদের ব্যক্তিত্ব গঠন করে। যে বিশ্বাস করে তার থেকে বেশি বোকা যে বিশ্বাস ভাঙে, কারণ সে তার ছোট্ট একটা স্বার্থ পূরণের জন্য একজন ভালো মানুষকে হারিয়ে ফেলে। শব্দকে বসে রাখলে তোমার কর্ম তৈরি হবে, চরিত্রকে বসে রাখলে তোমার ভাগ্য গড়ে যাবে। যখন কোনো মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয়, তখন তার পরনে পোশাক, বিছানা এবং তার ব্যবহৃত কিছু জিনিস সাথে দেওয়া হয়, কিন্তু তার ধন সম্পত্তি, উপার্জন করা অর্থ এসব দেয় না। এমনকি হাতের আংটি বা গলার হার থাকতে সেগুলো খুলে নেয়। এ থেকেই বোঝা যায় সম্পর্ক কোন জিনিসের সাথে ছিল। কিন্তু ভালো কাজের মধ্যে দিয়ে অর্জন করা পূর্ণ আর নাম কেউ কেড়ে নিতে পারবে না। তাই বেঁচে থাকতে ভালো কর্মের মধ্যে দিয়ে পূর্ণ আর নাম কামান, যাতে লোকে আপনার অর্থের কারণে নয়, কর্মের কারণে মনে রাখে। যখন তোমাকে খুব মিস করি, তখন ওই ফোনের দিকে তাকিয়ে থাকি। জানি তুমি কল কিংবা SMS করবা না, কিন্তু পরে এইভাবে সান্ত্বনা পাই যে আমাদের যোগাযোগ নেই তো কি হয়েছে, তুমি তো আছো আমার এই হৃদয়ে। ভালোবাসা মানে রাস্তায় হাঁটতে হাঁটতে তার কথা ভেবে নিজের অজান্তেই হেসে ওঠা। একজন প্রকৃত প্রেমিক প্রেমিকা শত শত জনকে ভালোবাসে না, বরং সে একজনকে শত উপায়ে ভালোবেসে থাকে। ভালোবাসা কোনো কিছু দেখে হয় না, ভালোবাসা এমনিতেই হয়ে যায়। কোনো কিছু দেখে ভালোবাসা হলে সেটা ভালোবাসা না, ভালো লাগা হতে পারে। কাউকে সীমাহীন ভালোবাসলে তা কখনো ফুরায় না, কারণ সীমাহীন ভালোবাসার কোনো শেষ নেই। তা কখনো ফুরায় না, শুধু বেড়ে যায়। জীবনে পারফেক্ট কাউকে চাই না, একজনের হাত ধরতে চাই যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। জীবন সঙ্গী তাকেই করতে চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারোর কথা ভাববে না। জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার, যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না, অন্য কারো গল্পও তাকে স্পর্শ করতে পারবে না। মানুষটা থাকবে একান্তই নিজের। আজ ভালোবাসি, কালও ভালোবাসি, এখনো ভালোবাসি, পরেও ভালোবাসবো। তুমি থাকলেও ভালোবাসি, না থাকলেও ভালোবাসি। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। যাকে অন্যের সাথে দেখলে কষ্ট হয়, তাকে নিজের কাছে আগলে রাখো প্রিয়। যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তার সাথে অন্তত প্রতারণা করো না, কারণ তোমার কিছু না হলেও তার জীবনের পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। প্রেরণামূলক। আপনি আপনার খুশিকে সবার সাথে শেয়ার করুন, কিন্তু আপনার দুঃখ, আপনার কষ্ট কেবল খুব কাছের মানুষটার সাথেই শেয়ার করবেন। সঠিক সিদ্ধান্তটাও
ভুল হয়ে যাবে যদি সেটা দেরিতে নেওয়া হয়। জীবনে একটা নিয়ম তৈরি করুন, বন্ধুর সাথে বেইমানি করবেন না, আর বেইমানের সাথে বন্ধুত্ব করবেন না। ভুল আমাদের জীবনেরই একটা অংশ, তবে এটা স্বীকার করার সাহস খুব কম মানুষেরই থাকে। যারা নিজেদের ছোট করে দেখো, লেখাটা তাদের জন্য। তুমি অবশ্যই কিছু না কিছু, কারণ উপরে যিনি বসে আছেন তিনি তোমাকে বেকার তৈরি করেননি। নিজের উপরে কখনো রাগ করো না, কে জানে তোমার লাইফে হাজারো মানুষের স্বপ্ন আছে। নিজের জীবনটাকে এতটা সস্তা বানিয়ে ফেলো না যে 2 পয়সার ছোট মনের লোক এসে খেলা করে চলে যায়। কষ্ট হলেও বিশ্বাস করতে হবে, অপরাধ যারই হোক, সম্পর্কে সব সময় কষ্টটা নির্দোষেরই হয়। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হতে যেতে পারে। সুতরাং একা থাকাই ভালো, কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে কি লাভ। সৃষ্টিকর্তা বলেছেন, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও, আমি তোমাকে জাগ্রত হওয়ার পূর্বে ক্ষমা করে দেব। জীবন এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা হয়তো তুমি এখনো পড়নি। তুমি হয়তো সবার পছন্দের মানুষটি হবে, কিন্তু ঠিক তখনই যখন সবার তোমাকে প্রয়োজন হবে। আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করি না, কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব। জীবনযাপনের 2টি রাস্তা আছে। এক তো যে জীবনটি তোমার আছে সেটাকে পছন্দ করে নাও, আর নয়তো তুমি যেটাকে পছন্দ করো সেটাকে হাসিল করে নাও। কেউ ভরসা নষ্ট করলে তাকেও ধন্যবাদ দিয়ে দিও, কারণ সেও আমাদেরকে শেখায় কিভাবে বুঝে শুনে ভরসা করতে হয়। যার স্বপ্ন আছে সে লক্ষ্যবার হেরেও হারে না। যে কখনো আনসাকসেস হয়নি সে কোনো দিন গেইনার হয় না। গেইনার তো সেই হয় যে কখনো হার মানে না। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। কেউ সুন্দর না, তুমি যাকে যতটা ভালোবাসো তাকে ততটা সুন্দর মনে হয়। একটা পশুও তার প্রিয়জনকে হারাতে চায় না, কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে শুধুমাত্র তার প্রয়োজনে প্রিয়জন বানায়। তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, কিন্তু তোমাকে ভালোবাসার ক্ষমতা আমার আছে। আমার শহরে তুমি ছাড়া অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ। আমার আমিটা তোমার তুমিতে সীমাবদ্ধ। আমি তাকেই চাই, আমাকে যে ভালোবাসার সাথে সাথে সম্মানও করবে। সবচেয়ে বড় বেঈমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। যে মানুষটা সামনে থেকে ভালোবাসা বুঝলো না, সে দূর থেকে আর কি বুঝবে। তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে অভিনয় উপহার দিলে। তুমি চলে গেলে মানে এটা নয় যে জীবন থমকে গিয়ে তার গতি হারাবে। জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না, কিন্তু আমি এমন মনোভাব দেখাই না তোমাকে। তোমাকে মূল্য দিতে দিতে নিজেই মূল্যহীন হয়ে যাই, মানে এটা নয় যে চিরদিন আমি এমন মূল্যহীন হয়েই থাকবো। সময় কখনো তা হতে দিবে না, কিন্তু আমি এমনটা বলি না তোমাকে। আজ আমার অশ্রু চোখ বলে ভেবো না সারা জীবন অশ্রু থেকে যাবে। সময় সব বদলে দেবে, কিন্তু এগুলো তোমাকে বলি না। তোমার অভিনয়ের কাছে বারবার নিজেই ধরা দেই, মানে এটা নয় যে জীবন ভর তোমার অভিনয়ের কাছে পরাজিত থাকবো। তুমি কষ্ট পাবে বলে শুধু প্রতিবাদ করি না। হ্যাঁ, শুধু তোমার কষ্টের কথা ভেবে ভেবে আমি নিজেকে নিয়ে কখনো ভাবিনি, ভাবার সময় দেইনি নিজেকে। অন্যায় করেছি নিজেই নিজের সাথে। বেলা শেষ হলেও বুঝে গেছি এই দুনিয়ার যাকেই প্রাধান্য দেব সেই অবহেলা করবে, ছুঁড়ে মারবে। তাই ভেবেছি যে আমার জন্য কাঁদবে আমিও তার জন্য কাঁদবো, যে আমার জন্য হাঁটু পানিতে নামবে আমিও তার জন্য গলা পানি সমান পানিতে নামবো। তাই নিজেকে মূল্যহীন করে নিজেকে না চিনে অন্যকে ভাবা বাদ দাও। যাকে তুমি তোমার আপন মনে করো সবটুকু বিলিয়ে দেবে, সেই চোর হয়ে তোমার সব চুরি করে ফেলবে। পৃথিবীর বুকে সবার আগে নিজের খোঁজ নিতে হয়, নিজেকে প্রাধান্য দিতে হয়, মনে রাখতে হয় যদি নিজেই নিজেকে মূল্যহীন করে ফেলি তবে অন্য কেউ মূল্য দেবে না। হিউম্যান সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খুব বেশি হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না, তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে। যদি কোনো মানুষ অল্পতেই ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসার প্রয়োজন। যদি কোনো মানুষ অনেক ঘুমায় তবে সে একজন দুঃখী মানুষ। যদি কোনো মানুষ খাবার সময় সভ্যভাবে না খায় তবে সে কোনো বিষয় নিয়ে চিন্তিত।
যদি কোনো মানুষ সব সময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে, তবে সে কিছু লুকাতে চায়। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে, তবে সে খুব নরম মনের মানুষ। যদি কোনো মানুষ কখনো না কাঁদে বা কাঁদতে না জানে, তবে সে জীবনে অনেক বড় কোনো কষ্ট পেয়েছে। যদি কোনো মানুষ সব সময় নিজেকে সবার সামনে সুখী প্রমাণ করতে চায়, তবে সে তার বাস্তব জীবনে খুবই অসুখী। যদি কোনো মানুষ রাগ চেপে রাখে, তবে সে বড্ড অভিমানী। যদি কোনো মানুষ বারবার প্রতারিত হয়েও খুব সহজে সব কিছু বিশ্বাস করে, তবে সে খুব নরম মনের মানুষ। প্রেরণামূলক। আপনি আপনার খুশিকে সবার সাথে শেয়ার করুন, কিন্তু আপনার দুঃখ, আপনার কষ্ট কেবল খুব কাছের মানুষের সাথেই শেয়ার করবেন। সঠিক সিদ্ধান্তটাও ভুল হয়ে যাবে যদি সেটা দেরিতে নেওয়া হয়। জীবনের একটা নিয়ম তৈরি করুন, বন্ধুর সাথে বেইমানি করবেন না, আর বেইমানের সাথে বন্ধুত্ব করবেন না। ভুল আমাদের জীবনের একটা অংশ, তবে এটা স্বীকার করার সাহস খুব কম মানুষেরই থাকে। কোনো খারাপ অভ্যাস এতটা বড় হতে পারে না যে আপনি সেটাকে ছাড়তে পারবেন না। কেবল আপনাকে ভেতর থেকে একবার জেদ করতে হবে। পৃথিবীতে থাকার ভালো দুটি জায়গা আছে, এক কারোর মনে, দুই কারোর দোয়াতে। লোকে বলে সময়ের সাথে সাথে কষ্ট কমে যাবে, কিন্তু সত্যিটা হলো সময়ের সাথে সাথে লোক ওই কষ্টটা সহ্য করা শিখে যাবে। আপনি কেবল নিজে হার মেনে নেবেন না। সুতোয় জটলা বাঁধলে খোলা যায়, সম্পর্কে জটলা বাঁধলে খোলা যায় না। মায়া বাড়িয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। হাসতে না পারার কারণে নয়, মানুষ আসলে মন খুলে কাঁদতে না পারলে বাঁচতে পারে না। জোর করে সিংহাসন দখল করা যায়, কিন্তু কারো মনে বিন্দু মাত্র জায়গা দখল করা যায় না। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, সে মানুষটাকে খুব কৌশলে ভয়ঙ্কর ভাবে ঠকানো হয়। নিজেকে ভেঙে যাকে গড়তে চাইবেন, সেই আপনাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়ে চলে যাবে। যে মানুষগুলো বলেছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, সেই মানুষগুলোই এখন আমাকে ছাড়া পরিপূর্ণ। এখন ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয়। দেহের কাটা সহজেই তো মোছা যায়, অন্তরের ক্ষতের দাগ অন্তরে রয়ে যায়। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছে তুমি প্রয়োজনের থেকে বেশি অবহেলিত হবে। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী না, জীবন থাকলে মায়া, নয়তো সবই কান্না। এখন অন্য সব কিছু বাদ দাও, নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে সময় দাও, নিজের উপর ফোকাস করো। দেখবে বাকি সব আপনা আপনি তোমার কাছে এসে ধরা দিচ্ছে। মানুষ চাইলেই হাসতে পারে, কিন্তু কেউ ইচ্ছা করে কাঁদতে পারে না। হাসির উপর মানুষের নিয়ন্ত্রণ থাকলেও কান্নার উপর নেই। একটা সময় পর মানুষ সবকিছুই ভুলে যায়, কিন্তু অপমান ভোলে না। অপমান যত ছোটই হোক না কেন, মানুষ তা ভুলতে পারে না। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে কথাটা কাউকে বলা। অর্থাৎ নিজের যে কষ্ট হচ্ছে এটা বোঝার মতো নিজে ছাড়া অন্য কেউ নেই। মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কতটা ক্লান্ত হয়ে গেছে জানো? যতটা ক্লান্ত হলে মানুষ বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হয়ে গেলে পৃথিবীর সব মোহ মায়া আর টানে না, যতটা ক্লান্ত হলে নিজেকেই নিজে হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হলে পথিক হার মেনে হয় নেয়। আমি ততটাই ক্লান্ত হয়ে গেছি। কারোর জন্য অপেক্ষা করাটা বিরক্তি না, বরং আনন্দের। কিন্তু সাথে অপেক্ষার পরেও তার সাথে দেখা না হওয়াটা কষ্টের। তোমাকে ভালোবাসার মতন ভয়ঙ্কর দুঃসাহস করেছি, এইটুকু শাস্তি তো আমার প্রাপ্যই ছিল। একটা পশুকে সামান্য একটু ভালোবাসা দিলেই বেশিরভাগ ক্ষেত্রে সে আপনার গোলাম হয়ে যায়। আর সৃষ্টির সেরা জীব মানুষকে সারা জীবন ভালোবাসলেও কিছু ক্ষেত্রে তার মন পাওয়া যায় না। মনের অসুখ কঠিন অসুখ, যা চাইলেই বোঝা যায় না, দেখানো সম্ভব হয় না। এখানে না সান্ত্বনা কাজে আসে, না ভৎসনা। আপনি পাশে থেকে অনেক কিছুই বলে একাকার করে ফেলতে পারেন, কিন্তু যার মনে ঝড় চলছে তার জন্য সেই ঝড় সামাল দেওয়াটা জটিল ব্যাপার। ইচ্ছে করলে যদি সবটা সামলে নেওয়া যেত, তাহলে কেউই কষ্ট পেয়ে পাথর হয়ে পড়ে থাকতো না। কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে। তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না। এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায়, হায়, কেউ জানে না। আপনি নিজে থেকে নক দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়,
কিন্তু আপনি নখ দিলে ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। আপনি জীবনে তখনই ভালো থাকতে পারবেন যখন নেগেটিভ ভাবা মানুষগুলোকে জীবন থেকে ডিলিট করে দিবেন। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন। সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন। কে বলেছে মুভ অন করা যায় না? জীবনে একটা সঠিক মানুষ আসলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাকে ভুলে যাওয়া যায়। লাইফে এমন মানুষ আসে যে আমাদের ধরেও রাখে না, আবার ছেড়েও দেয় না। তার থেকে দূরে সরতে গেলে ভালোবাসা দেখায়, আবার থেকে গেলেও অবহেলা করে। এসব মানুষই মূলত মানসিক অশান্তির কারণ। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে কথাটা কাউকে বলা, অথচ নিজের যে কষ্ট হচ্ছে এটা বোঝার মতো নিজে ছাড়া আর কেউ নেই। মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। হাসতে না পারার কারণে নয়, মানুষ আসলে মন খুলে কাঁদতে না পারলে বাঁচতে পারে না। কারোর কাছে ঠকে যাওয়া নিয়তিতে ছিল, তাই এমন হয়েছে। সেটা নিজের বা তার ভুল। খুব করে চেয়েও যে জিনিসটা আমরা পাই না, সেটা নিয়তিতে নেই। সৃষ্টিকর্তা যার জন্য যাকে সৃষ্টি করেছেন সে তাকেই পাবে। তার মাঝে সময়টুকু যদি কারোর জন্য কারো অনুভূতি কাজ করে এবং সেই অনুভূতিটার সাথে সেই মানুষটার সাথে সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে দুজনের কাউকেই দোষ দিব না, দোষ দিব সময়কে আর মনের অনুভূতিকে। মন আর একটু অপেক্ষা কেন করতে পারবে না সঠিক মানুষ আসার জন্য? আর যাকে আপনি পেয়ে যাবেন বুঝতে হবে সেটাই সঠিক, বাকি সব ভুল। যে সঠিক সে আর যাই করুক কখনোই ছেড়ে যাবে না। মাঝে মধ্যে ইচ্ছে করে ঝড়ে যেমন গাছের শুকনো ডালপালাগুলো মচমচ করে ভেঙে পড়ে, ঠিক তেমনি করে দু চারটে নিয়ম ভেঙে ফেলি। মানুষ তো আজন্মকাল পাখির ডানাতেও দোষ খুঁজেছিল, আর আমি তো মানুষ, কিছু দোষ তো রবেই। মিথ্যা হলো শয়তানের বিয়ের মন্ত্র। মিথ্যা বললেই শয়তানের বিয়ে হয়। বিয়ে হওয়া মানেই সন্তান সন্ততি হওয়া। একটা মিথ্যার পর আরো অনেকগুলো মিথ্যা বলতে হয় এই কারণে। পরে মিথ্যাগুলি শয়তানের সন্তান। সন্দেহ একটি নীরব ঘাতক, যা ধীরে ধীরে একটা সম্পর্ককে নিঃশেষ করে দেয়। আমি ঠকিনি, কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম, কিন্তু ঠকেছে সে যে ভালোবাসতে পারেনি। একজন মানুষের উপর আসলে হুট করে অভিমান করে বসে থাকাটা ঠিক না। প্রতিটা মানুষের নিজস্ব জীবন নিয়ে কম বেশি ব্যস্ততা থাকে। আপনার খুব কাছের মানুষের পক্ষেও আপনার জন্য প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকা সম্ভব না, কারণ তারা নিজের জীবন নিয়ে আপনার চেয়ে কম ঝামেলা পোহাতে হয় না। কারোর সাথে অভিমান করার আগে তার অবস্থানটা একটু জেনে নিন। আদতে সে আপনার রেসপন্স করার মতো অবস্থায় আছে কিনা সেই খোঁজটা নিয়ে দেখুন। অযথা কারোর অবস্থান না বুঝে তার উপর অভিমান জমিয়ে রাখবেন না, কারণ এসব ছোট ছোট দূরত্ব একদিন সুন্দর একটা সম্পর্ক শেষ করে দেয়। অনেক সময় ভালোবাসাটা অপ্রকাশিত থাকাটাই ভালো, এতে অন্তত আত্মসম্মানটা বজায় থাকে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো, তারপর জীবন সুন্দর। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তার শক্তি প্রয়োগ করেও করা যায় না। আপনি নিজে থেকেই নখ দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, কিন্তু আপনি নখ না দিলে ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। আপনি জীবনে তখনই ভালো থাকতে পারবেন যখন নেগেটিভ ভাবা মানুষগুলোকে জীবন থেকে ডিলিট করে দিবেন। জীবনে মানসিক শান্তিটাই আসল, বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে সব কিছু আছে, শুধু মানসিক শান্তি নাই। আমার মতে আপনার কাছে কিচ্ছু নাই, নাথিং। দুনিয়াদারি একদিকে আর নিজের মানসিক শান্তি আরেক দিকে। নিজের মনের শান্তিটাই খুঁজুন। বিশ্বাস করুন, মনের শান্তির উপরে কিচ্ছু নাই, কিচ্ছু না। মানসিক শান্তি তো সব শান্তি।
পুরুষ নারীদের বিয়ে করে এই আশায় যে তারা কখনো বদলাবে না, নারী পুরুষকে এই আশায় বিয়ে করে যে তারা বদলাবে। স্বভাবতই তারা দুজনেই হতাশ হয়। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। পৃথিবীর সবচেয়ে তীব্র শখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শখ। এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না। এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায়, হায়, কেউ জানে না। অভ্যাসের বশে রোজ অল্প সময়ের আলাপন, কিছুটা ভালো লাগা, বাকিটা প্রয়োজন। আমরা তারও নাম দিয়ে ফেলি সম্পর্ক। সুতোয় জটলা বাঁধলে খোলা যায়, সম্পর্কে জটলা বাঁধলে খোলা যায় না। মায়া বাড়িয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। হাসতে না পারার কারণে নয়, মানুষ আসলে মন খুলে কাঁদতে না পারলে বাঁচতে পারে না। জোর করে সিংহাসন দখল করা যায়, কিন্তু কারো মনে বিন্দু মাত্র জায়গা দখল করা যায় না। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, সে মানুষটাকে খুব কৌশলে ভয়ঙ্কর ভাবে ঠকানো হয়। নিজেকে ভেঙে যাকে গড়তে চাইবেন, সেই আপনাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়ে চলে যাবে। যে মানুষগুলো বলেছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, সেই মানুষগুলোই এখন আমাকে ছাড়া পরিপূর্ণ। এখন ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয়। দেহের কাটা সহজে তো মোছা যায়, অন্তরের ক্ষতের দাগ অন্তরে রয়ে যায়। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছে তুমি প্রয়োজনের থেকে বেশি অবহেলিত হবে। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী না, জীবন থাকলে মায়া, নয়তো সবই কান্না। এখন অন্য সব কিছু বাদ দাও, নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে সময় দাও, নিজের উপর ফোকাস করো, দেখবে বাকি সব আপনা আপনি তোমার কাছে এসে ধরা দিচ্ছে। মানুষ চাইলেই হাসতে পারে, কিন্তু কেউ ইচ্ছা করে কাঁদতে পারে না। হাসির উপর মানুষের নিয়ন্ত্রণ থাকলেও কান্নার উপর নেই। একটা সময় পর মানুষ সবকিছুই ভুলে যায়, কিন্তু অপমান ভোলে না। অপমান যত ছোটই হোক না কেন, মানুষ তা ভুলতে পারে না। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে কথাটা কাউকে বলা, অর্থাৎ নিজের যে কষ্ট হচ্ছে এটা বোঝার মতো নিজে ছাড়া অন্য কেউ নেই। মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কতটা ক্লান্ত হয়ে গেছে জানো? যতটা ক্লান্ত হলে মানুষ বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হয়ে গেলে পৃথিবীর সব মোহ মায়া আর টানে না, যতটা ক্লান্ত হলে নিজেকেই নিজে হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হলে পথিক হার মেনে হয় নেয়। আমি ততটাই ক্লান্ত হয়ে গেছি। কারোর জন্য অপেক্ষা করাটা বিরক্তি না, বরং আনন্দের, কিন্তু সাথে অপেক্ষার পরেও তার সাথে দেখা না হওয়াটা কষ্টের। তোমাকে ভালোবাসার মতন ভয়ঙ্কর দুঃসাহস করেছি, এইটুকু শাস্তি তো আমার প্রাপ্যই ছিল। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। তুমি খুশি আছো কিনা এতে লোকের কিছু আসে যায় না, লোকে শুধু এটা দেখে তুমি তাদের খুশি রাখছো কিনা। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাগুন আছে। অহংকারী, অশিক্ষিত বা মূর্খের সাথে তর্কে জড়ালে হার মেনে নেবেন, কারণ আপনার কথার যতই দাম থাক না কেন, আপনি কখনো কুকুরের মতো চিৎকার করতে পারবেন না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়ার স্বার্থে চলে। ভালো এবং খারাপ দুটোই আমাদের ভেতরে আছে, এটা প্রয়োগ আমরা বেশি করি, সেটাই একদিন আমাদের অভ্যাস পরিণত হয়, আর এই অভ্যাস আমাদের ব্যক্তিত্ব গঠন করে। যে বিশ্বাস করে তার থেকে বেশি বোকা যে বিশ্বাস ভাঙে, কারণ সে তার ছোট্ট একটা স্বার্থ পূরণের জন্য একজন ভালো মানুষকে হারিয়ে ফেলে। শব্দকে বসে রাখলে তোমার কর্ম তৈরি হবে, চরিত্রকে বসে রাখলে তোমার ভাগ্য গড়ে যাবে। যখন কোনো মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয়, তখন তার পরনে পোশাক, বিছানা এবং তার ব্যবহৃত কিছু জিনিস সাথে দেওয়া হয়, কিন্তু তার ধন সম্পত্তি, উপার্জন করা অর্থ এসব দেয় না। এমনকি হাতের আংটি বা গলার হার থাকলে সেগুলো খুলে নেয়। এ থেকেই বোঝা যায় সম্পর্ক কোন জিনিসের সাথে ছিল। কিন্তু ভালো কাজের মধ্যে দিয়ে অর্জন করা পূর্ণ আর নাম কেউ কেড়ে নিতে পারবে না। তাই বেঁচে থাকতে ভালো কর্মের মধ্যে দিয়ে পূর্ণ আর নাম কামান, যাতে লোকে আপনার অর্থের কারণে নয়, কর্মের কারণে মনে রাখে। ঠাট্টা শিখো, দেখবে কষ্ট কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ।
কষ্টের পরিমাপ যখন অনেক বেশি হয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ থাকতে শিখে যায়। স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়। কথায় আছে, কষ্ট না করলে কেষ্ট মিলে না। ঠিক তেমনি চেষ্টা না করলে কোনো কিছুই পাওয়া যায় না। জীবনে কষ্ট পেলে দুঃখ পাবে না, এই কষ্ট তোমাকে অনেক শক্ত করে দেবে। 5টি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন। অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, অতিরিক্ত চিন্তা করা। তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থাকো। জানি এটা মানা কঠিন হবে, তবে সময় ঠিক হলেই তোমার হয়ে কথা বলবে। প্রতিশোধ নেবার দরকার নেই, অপেক্ষা করো, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। মধ্যবিত্ত জীবনের চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ, থাক না, লাগবে না। সময় বড় আজব জিনিস, এক সময়ের সবচেয়ে চেনা মানুষটিকে সবচেয়ে বেশি অচেনা করে দেয়। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুলের অর্থ। তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত। জেনে রেখো, শেষ বেলায় জয়ের হাসিটা তুমিই হাসবে। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংস গুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকেলে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করে না, কারণ সে শাসনে ভালোবাসা থাকে, কিন্তু অপমানে নয়।